কতজনের বাপ আছে এখানে সারাদিন জমিতে কাজ করে করে মাথার গাম পায়ে ফেলে সন্তানকে মানুষ করেছে? কতজনের বাবা আছে কৃষি কাজ করে, ভ্যান গাড়ি চালিয়ে, রিক্সা চালিয়ে, সিএনজি চালিয়ে সন্তানকে মানুষ করেছে? ঠিক কিনা কথা বলেন? গোটা জীবন যৌবন ওই প্রবাসে কাটিয়ে দিয়েছে, ওই দুবাই, ওই সৌদি আরব, ওই ওমান, কাতারের মরুভূমির মধ্যে জীবন কাটিয়েছে সন্তানকে বড় করার জন্য। সেই সন্তান যখন বড় হয়ে বউয়ের কথায় বাপ মার বিরুদ্ধে যায়, তার জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে যায়। এই ব্যাপারে আমার কোনো কম্প্রোমাইজ নাই ভাই। আমার বক্তব্য আপনারা শুনে দেখতে পাবেন, বাপ মার ব্যাপারে কোনো ছাড় নাই। দুই একদিন আগে আমার ব্যাপারে এক জায়গায় একটা কথা উঠেছে যে আমি আমার বাবাকে কোনো একা রেখে আমি আলাদা জায়গায় থাকি কিনা। আমি জবাব দিয়েছি, আমি হয়তো সন্তান, স্ত্রী সবগুলোকে সাগরে ফেলে দিয়ে আসবো, কিন্তু আমার বাবাকে এক মিনিটের জন্য আমি আমার থেকে আলাদা করতে পারবো না। ওয়াল্লাহি এটা আমরা ভাবতেই পারি না। মানুষ কেমনে করে, কিভাবে মানুষ বাবা মাকে আলাদা করে, এটা আমাদের ইমাজিনেশনে আসে না। এই কথা আমি চিন্তাই আনতে পারতেছি না যে আমি আমার বাবার সামনে গিয়ে বলবো আজকে থেকে আমি আলাদা, আপনি আলাদা। এই কথা যে বাবার সামনে গিয়ে বলবো, মায়ের সামনে গিয়ে কথা উচ্চারণ করব, এরকম শক্তি, সাহস, শব্দ, সামর্থ্য আমাদের নাই, নাই, নাই। যারা এটা করে তারা আশ্চর্য জিনিস, তাদেরকে আমাদের আশ্চর্য মনে হয় কেমনে পারেছে। এখন কি কারণে এমন আমরা জানি না। অসম্ভব। 10,000 কোটি টাকা দিলেও আমি আমার বাবার সামনে গিয়ে বলতে পারবো না যে আজকে থেকে আপনি আলাদা, আমি আলাদা। অসম্ভব। আল্লাহ, যদি আমি পাগল হয়ে না যাই। কারণ আমি জানি ওনার কি ক্ষমতা। আমি জানি যে আমার মায়ের ক্ষমতা কতটুকু। এখানকার ক্ষমতা না, ওখানকার ক্ষমতা।